কেউ এসছে কিনা বলা যাবে না, ওইটা কি ফিনিশ। ও এসছে পীযূষ সরকার ইজ ওয়াচিং। হ্যালো দাঁড়া, 2-3 মিনিটের মধ্যে ওটা দুজন এসছে। নমস্কার। আমরা শুরু করছি। হ্যাঁ, মিস্টার সঞ্জয় চক্রবর্তী, সুপেন রায়, পীযূষ সরকার, সঞ্জয়, ধনঞ্জয় বর্মন, গো লাইভ উইথ সঞ্জয় ফিল্মসে। এখানে ইনভাইট মানে কি? এটা ইনভাইট করতে হবে নাকি? না, হ্যাঁ, আমরা শুরু করছি আজকের। হ্যাঁ, করে দেয়। আমরা শুরু করছি। নমস্কার। আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনা যাচ্ছে পীযূষ? ওকে, মিস্টার দীপক বর্মন, ফাইন। আজি যায় এলা এই লাইভত আসিলেন সগাক মোর দণ্ডবত। মুই কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, শিলিগুড়ি। সগাক দণ্ডবত। মুই আজকে পাবলিক নর্থ বেঙ্গল সিনেমার পেজ থেকে লাইভ করছি। বিষয়টা খুব ইন্টারেস্টিং। রাজবংশী আধুনিক কবিতা, আধুনিক রাজবংশী কবিতা। বিষয়টা হ্যাঁ, দেবব্রত সরকার, নমস্কার। আরে গৌরীদা আছেন তো, গৌরীশঙ্কর ভট্টাচার্য, নমস্কার গৌরীদা। রাহেল, নমস্কার বাংলাদেশ, রাহেল রাজীব। আমরা আজকে রাজবংশী আধুনিক কবিতা নিয়ে কথা বলবো। ব্যাপারটা খুব সম্ভবত পাবলিক ফোরামে এই প্রথম, যদি আমি খুব ভুল না করে থাকি। হ্যাঁ, সুবীর সরকার, সুবীর তুমি আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা রাজবংশী আধুনিক কবিতা নিয়ে কথা বলছি। বিষয়টা একটু সেন্সিটিভও বটে, যে কোনো কারণেই হোক। আমি কারণ ভাঙিয়ে বলতে চাই না। তো যাই হোক, আমরা দেখেছি এতাবৎকাল উত্তরবঙ্গে, হ্যাঁ বিশ্বজিৎ রায়, ধন্যবাদ। তো আমরা দেখেছি এই যে উত্তরবঙ্গে নানা রকম লেখালেখি, সাহিত্য চর্চা, কাব্য চর্চা, সংস্কৃতি চর্চা এগুলো হয়। এর মধ্যে এই উত্তরবঙ্গের যে আসল প্রাচীন জনগোষ্ঠী, বিজয় দে, কবি বিজয় দে ইজ ওয়াচিং। ওকে বিজয় দা, তুমি এসছো, নমস্কার। হ্যাঁ, আশিস দেবনাথ, আশিস, ফাইন, থ্যাংক ইউ। তো এই যে উত্তরবঙ্গে আমরা থাকি, অথচ এই উত্তরবঙ্গের একটি অত্যন্ত প্রাচীন সম্প্রদায়, হিমালয়, এই সানুদেশের অত্যন্ত প্রাচীন সম্প্রদায়। নৃপেন এসছে, নৃপেন বর্মন, নকশালবাড়ি, ফাইন, থ্যাংক ইউ নৃপেন। এই যে প্রাচীন রাজবংশী, আরে প্রেমানন্দ চলে এসছো, বাহ।
প্রেমানন্দ রয়, আমাদের দীর্ঘদিনের বন্ধু, চটেরহাট হাই স্কুলের হেডমাস্টার, গবেষক, কবি। প্রেমানন্দ, ভালো থেকো। তো ঘটনা হচ্ছে যে এই যে দীর্ঘদিন আমরা উত্তরবঙ্গে কাব্য অমুক তমুক সংস্কৃতি চর্চা করছি, এর মধ্যে সমর দেব ফ্রম গুয়াহাটি ইজ ওয়াচিং। আচ্ছা সমর, ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ, সন্তোষ দা এসছে মাথাভাঙা থেকে, কবি সন্তোষ সিংহ, ফাইন ফাইন। তাহেরুল প্রামাণিক, থ্যাংক ইউ ভেরি মাচ তাহেরুল। তো এই যে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে নানা রকম সংস্কৃতির চর্চা হয়, ভাষার চর্চা হয়, এর মধ্যে আমরা কি এই রাজবংশী ভাষার কাণ্ড, আরে নিখিলেশ রায় চুপচাপ এসে গেছি, বা 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 বা। হ্যাঁ, না না না, চুপচাপ না, তোমার শব্দ হচ্ছে। জ্যোতির্ময় এসছো, জ্যোতির্ময় বারোবিশা থেকে, কোচবিহার থেকে, ওর দুটো বাড়ি, কোথায় বলবো জানি না আমি। হ্যাঁ, তো এই যে দীর্ঘদিন ধরে কৃষ্ণেন্দু রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে নানা রকম কাব্য সাহিত্য সংস্কৃতির চর্চা হয়, তার মধ্যে এই উত্তরবঙ্গের অত্যন্ত প্রাচীন একটি জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর গন্ধ, বর্ণ এবং কৃষ্টি, লোকাচার, লোকচর্যা আমাদের উত্তরবঙ্গের জনমানসে একটা সাংঘাতিক প্রভাব বিস্তার করে আছে। আমরা কেউ টের পাই, কেউ টের পাই না। টের 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 পেতে চাইলে পাই, না হলে পাই না। ভেরি ইন্টারেস্টিং। রাহেল, রাজীব বাংলাদেশ থেকে, কবি নিখিলেশ রায়ের 3টে কাব্য রিপ্রিন্ট নৈরিতা কাফে হয়েছে, নিখিলেশ রায় শঙ্কর। হ্যাঁ হ্যাঁ, রাহেল, নৈরিতা কাফে থেকে নিখিলেশের 3টে কাব্য রিপ্রিন্ট হয়েছে। আই নো ইট, আমি জানি এটা, আমি জানি, এবং এটা তোমার উদ্যোগেই হয়েছে, আমি জানি সেটা। তো এই যে আমরা সোকল্ড বাঙালি লেখক সাহিত্যিকরা উত্তরবঙ্গে বসে লেখালেখি করি, অথচ এখানকার একটি এত প্রাচীন দীপঙ্কর ঘোষ ইজ, ও দীপঙ্কর বাবু, নমস্কার নমস্কার নমস্কার। বিখ্যাত লোকসংস্কৃতি গবেষক কলকাতা থেকে দীপঙ্কর বাবু দেখছেন, নমস্কার দীপঙ্কর বাবু। এই যে রাজবংশী কালচার অথবা রাজবংশী ভাষার যে কাজকর্মগুলো হচ্ছে, এগুলোকে কি আমরা খেয়াল রাখি? এগুলোকে কি আমরা ইনক্লুড করি? এগুলোকে কি আমরা আত্মস্থ করি? এটা আমার মাথায় ঘুরছিল কয়েকদিন ধরে ঘুরছিল। তখন আমার মনে হলো যে ইদানিংকালের অন্তত 3জন কবির কথা আমি বলবো, রাজবংশী ভাষায় কবিতা লিখছেন অনেকেই। তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেককে ব্যক্তিগতভাবে চিনি না। হ্যাঁ, কিন্তু অনেকেই লিখছেন। রাজবংশী ভাষায় উপন্যাস লেখা হয়েছে। শুভময় সরকার ইজ ওয়াচিং, ওকে শুভময়, নমস্কার। অমরজ্যোতি রয়, দণ্ডবত, আরে তোমাক দণ্ডবত। বাণী চক্রবর্তীর নমস্কার, বাণী নমস্কার। তো আমরা কি লক্ষ্য রাখছি রাজবংশী ভাষায় কি লেখাপত্র হচ্ছে? মালতী রায়, নমস্কার নমস্কার। আমরা কি লক্ষ্য রাখছি রাজবংশী ভাষায় কি লেখা হচ্ছে, কি চর্চা হচ্ছে? আমাদের কি এটা উচিত নয় যে আমার প্রতিবেশী অন্যতম একটি প্রাচীন জনগোষ্ঠী রাজবংশীদের ভাষা চর্চা এখন কোন লেভেলে পৌঁছেছে, কোন উচ্চতায় পৌঁছেছে? এখানে রাজবংশী ভাষায় ডেগর নামে নিখিলেশ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক নিখিলেশ এত অত্যাধুনিক একটি কাগজ করছেন, যেটা বাংলা ভাষার যে কোনো লিটল ম্যাগাজিনের কাছে ঈর্ষাকাতর। ইয়েস। তো সে কারণে আমার মনে হয়েছে যে এই রাজবংশী কাব্যচর্চা নিয়ে, মালতী রায় নমস্কার, মৌসুমী রায় নমস্কার, আপনাদেরও নমস্কার। এই কাব্যচর্চা নিয়ে আমাদের অন্তত কিছুক্ষণ একটু ঘরোয়াভাবে হলেও
একটু আড্ডা মারা দরকার। আজকে তো লকডাউনের সময়, এখন তো আর বাইরে গিয়ে সেমিনার করা যায় না, অসুবিধে আছে। কিন্তু এই যে নর্থ বেঙ্গল সিনেমা জাতীয় এ ধরনের উদ্যোগ, এগুলো কিন্তু এগুলো আমাদের জীবনকে উজ্জীবিত করে। বেদব্রত দত্ত ইজ ওয়াচিং। ও আমার বিখ্যাত, আমার খুব খুব প্রিয় বন্ধু বেদ্যা, শিলিগুড়ির জননেতা বেদ্যা, আপনাকে নমস্কার। আমি আর কথা বাড়াতে চাই না। হ্যাঁ, আপনারা যারা সবাই এসছেন তাদেরকে আমার অকুণ্ঠ অভিনন্দন। Sir, can you enlighten us a bit about the history of Rajbangshi people? No, Ashutosh Singh, Mr. Ashutosh Singh, Kalidas Shaha, namaskar Kalidas. আচ্ছা মিস্টার আশুতোষ সিং, আপনি রাজবংশী পিপলের ইতিহাস জানতে চেয়েছেন, এটা সেই সেশন নয়। এটা আজকের আড্ডাটা এই বিষয়ে নয়, এ বিষয়ে অন্যদিন আলোচনা করা যাবে। বাবলা সরকার, ধন্যবাদ। আমরা একটু পিছনে ফিরে তাকাই। রাজবংশী কবিতা আজকে যে লেখা হচ্ছে সেটা তো একদিনে আকাশ থেকে পড়েনি। রাজবংশী কবিরাও আকাশ থেকে পড়েননি। হ্যাঁ, এর একটা ঐতিহ্য আছে, এর একটা ইতিহাস আছে। কর্ণকুমার রায়, নমস্কার কর্ণকুমার, আপনাকেও নমস্কার। তো এই রাজবংশী কবিতা বা সাহিত্যের আমরা খুব প্রাচীন যুগে না গেলেও তথাকথিত একটু আধুনিক যুগে যাই। রতিরাম দাস, বিখ্যাত রতিরাম দাস, আপনারা হয়তো অনেকে জানেন না। রতিরাম দাসের উপরে একটা বই পশ্চিমবঙ্গ সরকার থেকে বামফ্রন্ট আমলে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, রতিরাম দাস অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলাদেশের রংপুরের চাকলা ফতেপুরের ইটাকুমারী গ্রামের কবি ছিলেন রতিরাম দাস। তিনি যেটা করেছিলেন জানেন তো? যাগগান। রাজবংশী সাহিত্য, সংস্কৃতি, কাব্য সমস্ত কিছুর মূলে কিন্তু যাগগান। আশিস দেবনাথ, কবি নিখিলেশ রায় রাজবংশী কবিতা। আরে বলবো রে বাবা, রাজবংশী আমি কবিতা নিয়ে এখনো ঢুকিনি, আমি একটু ইতিহাসটা বলতে দাও আশিস। তো রতিরাম দাস যাগগান নামক একটি অত্যন্ত মূল্যবান একটি সাংস্কৃতিক আইটেম রচনা করেছিলেন। সেই যাগগান নিয়ে পরবর্তীকালে আমাদের ডক্টর সুখবিলাস বর্মা বই লিখেছেন। হ্যাঁ, তো রামকৃষ্ণ মুন্সী রাজবংশী ও কামতা পরিভাষা কামপন্থী আলাদা একটু বলেছেন। রামকৃষ্ণ মুন্সী অপ্রাসঙ্গিক কথা প্লিজ বলবেন না। তো এই যাগগানের প্রথম রচয়িতা হচ্ছে রতিরাম দাস, বাংলাদেশের। তিনি আদি রসাত্মক প্রাচীন গীতি যাগগান রচনা করেছিলেন। এই যাগগানকে আধুনিক রাজবংশী সাহিত্যের অন্যতম নিদর্শন বলে ভাবা হয়। শোভা টোটো, আচ্ছা শোভা ফ্রম কলকাতা, ইউ আর ওয়াচিং। শোভা, থ্যাংক ইউ ভেরি মাচ। রতিরাম দাসের পরে আমরা একটু কবিতা বা রাজবংশী সাহিত্যের ছোট্ট করে একটু ইতিহাস দিকে একটু বিচরণ করছি। রতিরাম দাসের পরে একজনের নাম করতে হয়, তার নাম বাসুদেব সেন। জলপাইগুড়ির সেনপাড়ায় থাকতেন। তিনি শৈশবে সেই চোরচুন্নি লোকনাট্যে নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, মনসা ভাসান নামে একটি লোকগানের তিনি খুব নেতা ছিলেন। জ্যোতি রয়, অভিজিৎ রায় ইজ ওয়াচিং। অভিজিৎ, তুমি চলে এসছো গ্রাম থেকে শহরে। ওকে, থ্যাংক ইউ অভিজিৎ। জ্যোতি রয়, আপনি আপনার মতো করে বলুন। আমরা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই বাসুদেব সেন, ইনিও কিন্তু রাজবংশী ভাষার খুব আদি কবি বলে, আধুনিক রাজবংশী ভাষার খুব আদি কবি। আমাদের এদের প্রত্যেককে মনে রাখতে হবে। এরপর আমরা আসবো রাধানাথ দাস, 20 শতকের প্রথম ভাগে অন্যতম রাজবংশী কবি। ইনি জাগরণ নামে একটি বিখ্যাত, তার একটি কবিতা আছে। হ্যাঁ, জাগরণ নামে এই রাধানাথ দাসের একটি বিখ্যাত কবিতা আছে। এরপর আমরা আসি হেমকান্তি রায়। 20 শতকের প্রথম দিকের রাজবংশী কবি। তিনি রাজবংশী কবিতায় প্রথম ছন্দ নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন। রাজবংশী কবিতার ছন্দ নিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন 20 শতকের প্রথম দিকের কবি হেমকান্তি রায়।
আমাদের হেমকান্তি রায়ের কথা মনে রাখতে হবে। এরপর যার নাম বলবো তার সম্পর্কে আমাকে পরিচয় দিতে হবে না। হি ইজ দ্য গ্রেট পঞ্চানন ঠাকুর, পঞ্চানন বর্মা। পঞ্চানন বর্মা 1866 1935 তার দেহান্ত হয়। তার ডাংধারী মাও আপনারা সবাই জানেন। যারা 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 রাজবংশী সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল তারা সবাই জানেন ডাংধারী মাও একটা পিলার, রাজবংশী সংস্কৃতির একটা পিলার। এটা শুধু কবিতা নয়, এটা লোকনাট্য, এটা আমি জানি না এটাকে নিয়ে সিনেমা করার কথা ভাববেন কিনা সঞ্জয়, আমাদের নর্থ বেঙ্গল সিনেমার প্রাণপুরুষ ডাংধারী মাও। এটা মানে পঞ্চানন বর্মার মানে একটা শ্রেষ্ঠ কাজ। ওনার আরও অনেক কাজ আছে পুরুষদের প্রতি, অমুকদের প্রতি, মানে 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 উনি একটা মনীষী ছিলেন। পঞ্চানন বর্মা সম্পর্কে আমি খুব একটা কিছু আর বিশদে বলবো না, কারণ আপনারা সবাই জানেন। রাজীব দাস, আলিপুরদুয়ার। ও রাজু, ওকে রাজীব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পঞ্চানন বর্মার পরে যার নাম আমাদের নিতে হবে তার নাম কলীন্দ্রনাথ বর্মন। কলীন্দ্রনাথ বর্মন আপনারা সবাই জানেন প্রথম আজকে থেকে 50 বছর আগে, 50 কি বোধহয় 60 বছর হবে সম্ভবত, 50-60 বছর আগে তার রাজবংশী অভিধান বেরোয়। হ্যাঁ, রাজবংশী অভিধান প্রথম বেরোয়। কলীন্দ্রনাথ বর্মন তিনি বহু ভাষা জানতেন। তিনি নেপালি রাজবংশে, বাংলা, নেপাল, প্রচুর ভাষা জানতেন কলীন্দ্রনাথ বর্মন। তার রাজবংশী অভিধান প্রথম সেই বইটি আমার কাছে আছে, অনেকের কাছে আছে। এরপর আমরা একজনের নাম বলছি, তার নাম তুষার বন্দ্যোপাধ্যায়, বীরপাড়ার। অললই ঝললই মাদারের ফুল, একজন বর্ণহিন্দু বাঙালি, সেই অর্থে ভাটিয়া। ভাটিয়া বাঙালি। হ্যাঁ, এটা খুব কলোকাল ভাষা। এই ভাষাটার মধ্যে একটা অদ্ভুত হিউমার লুকিয়ে আছে, এই শব্দের মধ্যে একটা অদ্ভুত মিউজিক আছে বলে আমি শব্দটা উচ্চারণ করলাম। তো সেই তুষারদা আমাদের বীরপাড়া হাই স্কুলের শিক্ষক ছিলেন, বাংলা ভাষার অন্যতম খ্যাতনামা কবি। হ্যাঁ, সেই তুষারদা প্রায় আজকে নয় 1977 সেই সময়ে অললই ঝললই মাদারের ফুল নামে প্রথম সেই অর্থে একটি আধুনিক রাজবংশী কবিতার বই বার করলেন। অললই ঝললই মাদারের ফুল, কন্যার কানত ঝুমকার ফুল। অললই ঝললই মাদারের ফুল, কন্যার কানত ঝুমকার ফুল। অসাধারণ, অসাধারণ। মানে তুষার বন্দ্যোপাধ্যায়ের এই কাজ রাজবংশী সাহিত্যে শুধু নয়, বাংলা সাহিত্য সংস্কৃতি প্রেমীদেরও অবাক করে তাক লাগিয়ে দিয়েছিল। তো 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 তুষারদার পরে আমরা যার নাম বলতে হবে আমাদের, তার নাম বিনোদ বিহারী বর্মন। অনেকেই জানেন, রাজবংশী সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা জানেন তারা জানেন বিনোদ বিহারী বর্মনের অবদান কতটুকু। 1925 তার জন্ম। 1925, আজকে নয়। 1956 সালে জাগরণী পত্রিকা করতেন। 1956, আমার জন্মও হয়নি তখন তিনি রাজবংশী ভাষায় জাগরণী পত্রিকা করতেন। আলোড়ন তুলেছিল সেই পত্রিকা বিনোদ বিহারী বর্মন। আমাদের তার কথা মনে রাখতে হবে। এরপর আমরা আসি শ্যামাপদ বর্মন, কবিরত্ন শ্যামাপদ বর্মন। এখন পর্যন্ত একমাত্র কবি যাকে বাংলাদেশের একটি বিখ্যাত সংগঠন, সাহিত্য সংস্কৃতি সংগঠন, তাকে কবিরত্ন উপাধি দিয়েছিলেন। এই শ্যামাপদ বর্মন কোচবিহারের, বাংলাদেশ থেকে এসে পরে কোচবিহারের জামালদহে সেটেল করেন। তিনি এই শিলিগুড়ি আকাশবাণীর একজন বিখ্যাত গীতিকার এবং মানে আকাশবাণীর সঙ্গে তিনি জড়িত ছিলেন। শুভময় সরকার, তুষার কাকুর সেই বই কত আগে পড়েছি মনে পড়লো। ও হ্যাঁ, নিশ্চয়ই শুভময়, ওটা রিপ্রিন্টও হয়েছে। হ্যাঁ, তো আমরা কবিরত্ন শ্যামাপদ বর্মনের পরেই আরেকজনের আমাদের নাম করতে হয়। তিনি বাংলাদেশ থেকে দিনহাটায় এসে সেটেল করেছিলেন। তার জন্ম 1932-এ। দেশবন্ধু চক্রবর্তী। ইনি রাজবংশী ভাষার খুব সাংঘাতিক, খুব উল্লেখযোগ্য একজন কবি ছিলেন।
মৌসুমী রায় সমৃদ্ধ হলাম। ওকে ওকে মৌসুমী নমস্কার। ইতি আচার্যি অনেক কিছু জানতে। ও রীতা রায়, নৃপেন বর্মন, হ্যাঁ ভালো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। রাহেল রাজীব, রাজবংশী অভিধানটি একটা জেরক্স চাই। ওকে রাহেল, জেরক্স চলে পাওয়া যাবে। নিখিলেশের কাছে আছে, আমার কাছেও আছে, চিন্তা নেই। এবার দেশবন্ধু চক্রবর্তীর পরে আমরা যাদের নাম করব তিনি আমার খোদ মাস্টারমশাই গিরিজাশঙ্কর রায়। এই নাম বললে আর কোনো পরিচয় তো দিতে হয় না, না। গিরিজাশঙ্কর রায় আলিপুরদুয়ার কলেজে বাংলা পড়াতেন আমাকে, আমাদের অভাগীর স্বর্গ ক্লাস নিতেন উনি তুফানগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি এখন শিব মন্দিরে থাকেন। ওর ছেলে কেনেডি মাইকেল আমার খুব খুব ভাইয়ের মতো। গিরিজাবাবু আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো গিরিজাশঙ্কর রায় বাউদিয়া নামে লিখতেন। বাউদিয়া গিরিজাবাবুর ছদ্মনাম ছিল বাউদিয়া। তার সেই সময়ে গিরিজাবাবু সেই 2010-এ গিরিজাবাবু সেই সময়ে, আমার সালটা ঠিক মনে নেই, সাতভাইয়া নামে একটি কাগজ করতেন। হ্যাঁ, ভবেশ রাভা। ও ভবেশ, তুমি তো গৌহাটিতে এখন বিএসএফে। আচ্ছা, বেশ দারুণ। কামাখ্যাগুড়ির ভবেশ রাভা এটা শুনছে দেখছে। কমল বর্মন, ধন্যবাদ। আচ্ছা, তো গিরিজাবাবুর এই সাতভাইয়া নামে একটি কবিতার সংকলন আছে, রাজবংশী কবিতার। সেটা আজও ফেমাস। হ্যাঁ, পাঞ্চালী সরকার, নমস্কার পাঞ্চালী দিদি। হ্যাঁ, তো গিরিজাবাবু শুধু কবিতার মানুষ নন। গিরিজাবাবুর কাছ থেকে আমরা রাজবংশী দেবদেবী বিষয়ক তার পিএইচডি থিসিস, তার বই, তার কাছ থেকে ভান্ডানি শিখেছি আলিপুরদুয়ার বাড়িতে। গিরিজাবাবু মানে রাজবংশী সংস্কৃতির একটা আমাদের সম্পত্তি। নরেশ রায় ভাস্কর, নমস্কার। প্রেমানন্দ, কবি তুষার বন্দ্যোপাধ্যায় অলস ঝোলে মাদারে ফুল 77 সালে প্রথম প্রকাশিত হয় বইটির মূল্য। প্রেমানন্দ, বইটি এখন আবার রিপ্রিন্ট হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ 4 টাকা দাম ছিল। হ্যাঁ, তো আমি এই গিরিজাবাবুতে এসে ইতিহাসটাকে একটু আটকে দিচ্ছি। ইতিহাস আসলে শেষ হয় না। হ্যাঁ, এটা একটা নেভার এন্ডিং ব্যাপার। কারণ ইতিহাসের পেছনে অনেক না বলা, না জানা ইতিহাস থাকে। উইথ ডিউ রিগার্ড টু দোজ হিস্ট্রিজ আমি এখানে শেষ করছি ইতিহাসটুকু। এরপর আমি আধুনিক জায়গায় ঢুকবো। তো গিরিজাবাবুতে এসে আমরা একটু স্থিত হই। এবার আমি ঢুকবো আধুনিক কবিতা। মণিশঙ্কর, ও আচ্ছা, মণিশঙ্কর দেখছো, বাহ, ফাইন। মণিশঙ্কর বিখ্যাত লোহার উপন্যাসের লেখক, দক্ষিণবঙ্গে থাকেন, আমার বন্ধু দেখছে, ভেরি নাইস। তো আমরা গিরিজাবাবু পর্যন্ত বলেছি। তারপর এবার আমরা একটু আধুনিক জায়গায় আসি। রাজবংশী কবিতার ইদানিংকালের আধুনিক কবিদের মধ্যে অন্যতম নাম, যদি প্রথমেই আমাকে কারো নাম বলতে হয়, মহসিন আলী। হ্যাঁ, নমস্কার। স্বপন রায়, নমস্কার। হ্যাঁ, প্রথমেই যার নাম করতে হয় একদম আধুনিক কবিদের মধ্যে, তার নাম আমাদের অত্যন্ত প্রিয়, বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় কবি সন্তোষ সিংহ। সন্তোষদা এই ইদানিংকালের মানে আমরা যদি বলি কন্টেম্পোরারি রাজবংশী মডার্ন পোয়েট্রি, তার কিন্তু একটা খুব উল্লেখযোগ্য নাম। তার প্রায় অন্তত 9-10টা রাজবংশী শুধু কবিতার বই আছে। অন্য বাংলা কবিতার কথা ছেড়ে দিলাম, বাংলা ভাষার কবিতা তথাকথিত। ফলে আমি প্রথমে সন্তোষদার এই সাতাওটা নিয়ে একটু কথা বলি। সন্তোষদার সাতাও, তার আগে না সাতাও বলবো না, সাতাওয়ের আগে আমি সন্তোষদার হাটুয়া ভাঙা দ, হ্যাঁ, তাপস বর্মন, রাহেল রাজীব, ডেগর পত্রিকা সম্পাদন। ডেগর নিখিলেশ করেছেন, আমি বলেছি একটু আগে বলেছি। রাহেল, অরুণ কুমার, হ্যাঁ অরুণ কুমার, ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো থাকো। তো আমরা
দেখুন, আধুনিক কবিতা বিজয়দের দুজন লেখককে মনে রাখি, উপেন্দ্রনাথ বর্মন এবং হরিপদ রায়। আরে বাবা, উপেন্দ্রনাথ বর্মন, হরিপদ রায় এরা তো রাজবংশী সাহিত্যের পিলার। উপেন্দ্রনাথ কনস্টিটিউশন লিখেছিলেন। হ্যাঁ, রোজা আউসল্যান্ডের রাজবংশী ভাষায় অনুবাদ, হ্যাঁ রাইট। নিখিলেশ রোজা আউসল্যান্ডের রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন। নিখিলেশ তো আমাদের সম্পত্তি। এটা তো আমি একটু প্রসঙ্গে আসি। সুসেন বর্মন সাহিত্যে কবিতার সহিত গানের প্রসঙ্গ। আরে বাপরে, একদিনে সব সম্ভব নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আচ্ছা দেখছি। হ্যাঁ, জয়শ্রী ঘোষ ইজ ওয়াচিং। ওকে, হাটুয়া ভাঙা একটা খুব অত্যন্ত সাংকেতিক একটি আক্রমণাত্মক কবিতার বই, রাজবংশী ভাষায়। একটু কয়েকটা লাইন পড়ি। হ্যাঁ, রাহেল রাজীব, অভিজিৎ বর্মনের বই আমার কাছে আছে, আমি জানি। আজকে সবার কথা বলা সম্ভব নয়, আমি তিনজনের কথা বলবো। আমি খুব খুব স্পষ্ট করে বলি, আমি সন্তোষ সিংহ, নিখিলেশ রায় এবং পীযূষ সরকার, এই তিনজনকে নিয়ে আজকে আলোচনা করব। যদি সুযোগ হয় ভবিষ্যতে অন্যদের নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা আমাকে ক্ষমা করে দেবেন, আমি মাত্র এই তিনজনের নিয়ে আলোচনা করব আজকে, কারণ একই দিনে এত কিছু সম্ভব নয়। হ্যাঁ, তো এই হাটুয়া ভাঙা হ্যাঁ, দীনেশচন্দ্র রায়, দীনেশ দা, পোয়াতি পত্রিকার কথা ফমে হারাং নাই মুই ফঙে হারাং নাই দীনেশ দা, পোয়াতি পত্রিকা তো জানং মুই, ভাল করি জানং। হ্যাঁ, পৃথা ভট্টাচার্য ইজ ওয়ার্কিং। আচ্ছা, তো হাটুয়া ভাঙা সন্তোষদার কয়েকটা লাইন একটু শুনুন। মুই কাকয় কেছু কইম না। কবি পীযূষ সরকার আমাদের সম্পদ, ডেফিনেটলি সম্পদ। আমি আসবো পীযূষ সরকারের প্রসঙ্গে আমি আসবো। আচ্ছা, সন্তোষদার হাটুয়া ভাঙা কয়েকটা লাইন একটু বলি। মুই কাকয় কেছু কইম না, খালি তোমরা দেখি যাও, কায় কোটে কি করির ধরছে, কায় শুল্কিত যায়া ঢুলকি দেখির ধরছে, কায় ঘুপচিত বসি চুলকির ধরছে ধওলা পিটি, কায় পেট্টার বাদে চেপটা নাগিয়াছে চপ্পলের তলত, কায় ডান্টার ভয়ত ঝান্টা ধরিয়াছে মাথার উপরা, কায় হয়া আছে পিপু ফিসু, কায় হয়া আছে হাটুয়া ভাঙা কায় হয়া আছে কানমুচুরি কায় তেলাপাকি কায় পিটিত বোঝা কায় ঠ্যাং পিছলি খণ্ডত্ব, আর কায় পাগড়ি মাথাত হয়া আছে তোমরা খালি দেখি যাও, মুই কাকয় কিছু কইম না। যার চৌক আছে তার মনের ঢাংসা আপনি বাজিবে ঢাঙাও করি। তোমরা খালি দেখি যাও, দুই চকুত কুপি জালেয়া, বুকত জেলবন্দি স্বপনের জুই সাঞ্জেলে, ঘুটঘুটা আন্ধার দেশের চালিত, শরীরের বস্তাপাতি বাচ্চে আছে কেনে মোর ভাষামাও, তোমরা খালি দেখি যাও। কি ফিল, এই কবিতার ফিলটা ধরতে হবে। এটা সন্তোষ সিংহ পারেন। সন্তোষদার এই কবিতাটা আমি উল্লেখ করলাম এই কারণে, এর মধ্যে যা ইঙ্গিত আছে, এই ইঙ্গিত আমরা তো বুঝি না। আমরা কি হয়, বাংলায় যারা লেখালেখি করেন তারা কায় শুল্কিত যায়া ঢুলকি দেখি ধরছে। আরে শুল্কিত হচ্ছে অন্ধ গলি, ছোট গলি। ঢুলকি দেখি ধরছে আমার বন্ধুবান্ধব বাঙালি কবির, হ্যাঁ, দম ফুটিবে এলায়। আরে আর চোখে দেখে। এই ভাষাটা বুঝতে হবে। আগে আমাকে জার্মানি, ফরাসি আর ফ্রান্স আর স্প্যানিশ না বুঝলেও চলবে, কিন্তু আমাকে রাজবংশী বুঝতে হবে। শুল্কিত জায়া ঢুলকি দেখি ধরছে, শুল্কিত জায়া মতলব হোয়াট ইজ দ্য মিনিং? চোরা গলিতে গিয়ে উকি মেরে দেখছে কে কি করছে, পিপু ফিসু। কি সাংঘাতিক অবজারভেশন! এটা সন্তোষ সিংহ পারেন। আর আমাদের যেটা করতে হবে, এই শুল্কিত জায়া ঢুলকি দেখি ধরছে এর অর্থ খুঁজতে হবে। আমি আজও গত 30 বছর ধরে নিখিলেশের কাছে, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিলেশের কাছে
মাথাভাঙার সন্তোষদার কাছে, হ্যাঁ, রাজবংশী ভাষা শিখি, শব্দ শিখি। হ্যাঁ, রবিচন্দ্র বর্মন, আরে আসবো আসবো আবার আসবো আবার আসবো। দীনেশচন্দ্র রায়, এলাও আমগুরি হাতে উজানি বিরাসে, হ্যাঁ দীনেশ দা, অ্যাঙ্করি কন্যা অ্যাঙ্করি কন্যা। হ্যাঁ, তো তো আমি কিন্তু নিয়মিত প্রত্যেকটি ভাষা শুনি। হ্যাঁ, আমি ভাষা শুনি। তো 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 এটা বললাম। এবার সন্তোষ সিংহের সাতাও নামে একটি কবিতার বই কিছুদিন আগে বেরিয়েছে। হ্যাঁ, এই সাতাও বইটা আমি বিজয়দা আমরা মাথাভাঙায় গিয়ে এটার উদ্বোধন করেছিলাম। উদ্বোধন করেছিলাম, সেদিনও আমাদের আলোচনা হয়েছিল। সাতাও থেকে প্রথম সাতাও কবিতাটা একটু বলি। কবিতার ভেতরের ফিলটা বোঝার চেষ্টা করুন। কবিতার ভেতরের যে রক্ত আছে, রক্ত কবিতার ভেতরে যে আলাদা কবিতার একটা নিজস্ব পৃথিবী আছে, সেটা লক্ষ্য করতে হবে আমাদের। সাতাও, আসিলে আইসেক ভাসিলে ভাসেক, মন চায় যেই নান্তি, উড়িবারও পাইস ফুরিবারও পাইস, জাত পাবু তুই শান্তি। সেই মতো করি মনটাক ধরি ঘণ্টাক অকে নিয়া, মলাই করিয়া ঢোলাই নাদিস সজ্ঞাকে হাক দিয়া। নিজের ভিতিরা নিজেকে গড়েয়া মারেয়া করিয়া মন, ভাল করি শুন আত্মার কথা আত্মার ডুকরন। শুল্কি ঘাটাত ডেগরত পরি না হইস কচুর পাতাও, নিজের ভিতিরা ঝমঝম করি নামা শ্রাবণের সাতাও। আরে বাপরে, হ্যাঁ একটু ডিস্টার্ব হয়ে গেছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, তা এই যে সাতাও এটা তো সেই বৃষ্টি, সেই অকাল বৃষ্টি, যে বৃষ্টি থামে না, সেই বৃষ্টি মানে সাতাও। এখনকার 4-5 দিনের বৃষ্টিকে সাতাও বলে না, একটা 10-15 দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হতো, সেই বৃষ্টিকে বলে সাতাও। সেই বৃষ্টির কথা ভেবে সন্তোষদার এই কবিতা। এই কবিতার ভেতরে ঢুকতে হবে আমাদের, তাতে আমরা সমৃদ্ধ হব, তাতে আমাদের মনন চিন্তন সমৃদ্ধ হবে। আমি বাড়ি নামে সন্তোষদার একটা কবিতা বলি। তোর স্বপনের বায়রা পাকে আরেক স্বপন ঘুরে, আরেক স্বপন ভিতিরা পাকে দোতরা সুরে সুরে। হ্যাঁ, বায়রা স্বপন ভিতিরা স্বপন যেদিন করে জুজ, আকাশ ঢোলে পাতাল ঢোলে হয় না হয় পুছ। কাক পুছিবু জাক পুছিবু তাই কি স্বপন পায়, স্বপন পাওয়া মানসি হইলে না কইম কথা বায়। কেউ যদি স্বপ্ন দেখেন, আমি তার সাথে কথা বলবো না, তাকে ঘিরে আমার এই কবিতা নয়। স্বপন পাওয়া মানসি গিলায় স্বপনত সন্দেয়া, সজ্ঞ থাকি মাটিত নামায় জীবনক বন্দেয়া। আরে বাপরে, স্বপন পাওয়া মানসি গিলায় স্বপনত সন্দেয়া, স্বপনের ভেতরে ঢুকে গিয়ে সজ্ঞ থাকি মাটিত নামায় জীবনক বন্দেয়া। স্বর্গ থেকে জীবনকে মাটিতে নামায় স্বপ্ন। সুতরাং স্বপ্ন দেখা, যিনি স্বপ্ন দ্রষ্টা, তাকে এই কবি সন্তোষ সিংহ বারবার সেলাম করেন। সন্তোষদার স্বপ্নে পাওয়া কবিতা আছে, একটি বই আছে, গোটা বইটা স্বপ্নে পাওয়া কবিতা, বৌদি লিখে দিয়েছিলেন। Our feeling our language, hope people will understand through you. Thank you very much. Thank you very much, রতন রায়। মাটির জীবন ছচার জীবন, বানানি জীবন সারি, অন্বেষে আনেক কোনটা আসল কোনটা নকল বাড়ি। আহা, মাটির জীবন ছচার জীবন, মাটির জীবনই তো আসল জীবন, বানানি জীবন সারি, ওই মেকশিফট জীবন নয়। অন্বেষে আনেক কোনটা আসল, সন্ধান করে নাও কোন জীবনটা আসল কোনটা নকল বাড়ি। আহা, কি অসাধারণ! এর নাম সন্তোষ সিংহ। আমি পড়ছি খোলান, সন্তোষদার আরেকটি কবিতা খোলান। মনের ভিতিরা বৈরাতি নাচ, মাও দুর্গার কাঠাম। মনের ভিতিরাত বৈরাতি নাচ, এটা আমার বাঙালি লেখালেখি যারা করেন তারা জানেন যে এও নিত্য বৈরাতি নাচ। হ্যাঁ, ইদানিংকালে খুব বিখ্যাত নাচটা। মনের ভিতিরা বৈরাতি নাচ, মাও দুর্গার কাঠাম।
মা দুর্গার কাঠাম। বায়রাত তুই যতই গহিলি, গহিলে মানে আমার বন্ধুরা শুনুন, পঙ্গু 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 হ্যান্ডিক্যাপড, বায়রাত তুই যতই গহিলি থাক না সুটুম সাটাম। বাইরে পঙ্গুর মতো, হ্যাঁ, যতই গহিলি থাক না সুটুম সাটাম মানে একেবারে স্মার্ট, মানে গোছানো গোছানো সুটুম সাটাম। কি মানে এটা 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 ভাষার কি কি ইনফেকশন, হ্যাঁ, একটা ভাষার কি ইনফেকশন, মানে মানে ভাষা এক একটা শব্দের কি ইনফেকশন। আরে বাবা, ফরাসি, স্প্যানিশ, জার্মান, লাতিন, এই ভাষা না গিয়ে রাজবংশী ভাষার শব্দের তালাশ করুন, আমরা করতে হবে আমাদের। ভীতিরাত তোর দুমদুমি দুন ফাটে দেয়ছেন বুকখান, ভীতিরাত তোর দুমদুমি দুন, ভীতিরাত মানে ভিতরে, দুমদুমি দুন গর্জন গর্জন গর্জন, মেঘের গর্জন, দুন দুন ঝড় ঝড়, ভীতিরাত তোর দুমদুমি দুন ফাটে দেয়ছেন বুকখান। কবি নিখিলেশ রায়, সন্তোষ সিংহ, পীযূষ সরকার, বর্তমান সময় রাজবংশী কবির সম্পদ, আশিস দেবনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ। রবিচাঁদ বর্মন, আমাদের ভাষা নিয়ে 2টা একাডেমি, স্যার এটা কিছু বলবেন? না না না, গভর্নমেন্ট 2টো একাডেমি করেছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজবংশী কামতাপুরী একাডেমি করেছেন, আই এম গ্রেটফুল টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি কবিতায় আছি, হ্যাঁ। ভীতিরাত তোর দুমদুমি দুন ফাটে দেয়ছেন বুকখান, বায়রাত তোক আলগোছে রাখে ভবানী বিড়ির সুকটান। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, ভবানী বিড়ি জানেন তো, কুচবিহারের সেই সময় বিখ্যাত বিড়ি, সেই বিড়ির সুকটান। বায়রা ভীতিরা কায় দিছে কিরা, বায়রা ভীতিরা কায় দিছে কিরা, বায়রা ভীতিরা কায় দিছে কিরা, কার আটুসের ভাষ্যা, হ্যাঁ, কার নেমন্তন্নের ভরসা করি আমি, কার আটুসের ভাষ্যা, কার নেমন্তন্ন, কার আমন্ত্রণের ভরসা করি আমি, বুঝির না পাই সেলাও কি তুই ভিটাকারে কোন বাইশ্যা, বুঝির না পাই সেলাও কি তুই ভিটাকারে কোন বাইশ্যা। বাইশ্যা মানে বিশ্বাসঘাতক বর্ষা, আমার ভিটা কেড়ে নিচ্ছে কোন বিশ্বাসঘাতক বর্ষা, সেটা তুই এখনো বুঝিস নাই। কি 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 মাটির সুর কবিতায়, কি জীবনের সুর কবিতায়। যদি জীবন না থাকে তাহলে কি লাভ আমার কবিতা পড়ে, অন্য কাজ করা ভালো। সন্তোষদাকে আমার স্যালুট, সন্তোষ সিংহকে আমার প্রণাম। সন্তোষদা অসাধারণ। ভীতিরা থাকিয়া বায়রাত বিড়ি দেখ তুই চকু গন্ডে, ভীতিরা থাকিয়া বায়রাত বিড়ি দেখ তুই চকু গন্ডে। চকু গন্ডে মানে উজ্জ্বল করে, চোখ বড় বড় করে দেখ, হ্যাঁ, ভিতর থেকে বাইরে এসে তুই চোখ বড় বড় করে দেখ। কি দেখবি? নাগানি নাগে আজ জাগানি খাইছে ছল করিকায় সন্দে, নাগানি নাগেয়া জাগানি খাইছে ছল করিকায় সন্দে। ছলনা থেকে সাবধান। বুঝলু বাপই, খাপই খুলিয়া মা ভই বুলিয়া ঝাপ্পি, বায়রা ভীতিরা একাকার কর দুনিয়া উঠুক কাপ্পি। আহা, বুঝলু বাপই, খাপই খুলিয়া, খাপ খুলে, মা ভই বুলিয়া ঝাপ্পি, ঝাঁপ দাও, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ো, বায়রা ভীতিরা একাকার কর দুনিয়া উঠুক কাপ্পি। রতন রায়, আমার ভাষার শব্দগিলা হারে যাবার নাকছে, হারাবে না হারাবে না হারাবে না হারাবে না হারাবে না। বায়রা ভীতিরা খোলান একটায়, বায়রা ভীতিরা খোলান একটায়, ভাঙি মধ্যের ড্যাম না। তার মানে বাইরের এবং ভেতরের এই যে সীমানাটা, ড্যাম না, সীমানাটা খুলে দিতে হবে। গোটা কর আইজ তোর খোলানত, গোটো কর আজ তোর খোলানত, ডেকা যত আছে ড্যাম না। এটা সন্তোষদার কবিতা, হ্যাঁ, এটা সন্তোষদার কবিতা। তো আমি সন্তোষদার 2-3টা কবিতা পড়লাম। এবার আমি একটু আমাদের তারপরে সন্তোষদার পরে যে বাংলা এই শুধু বাংলা কবিতায় নয়, রাজবংশী কবিতায়, আধুনিক কবিতায় যে একটা বিপ্লব এনেছে, যে একটা ঝড় তুলেছে, তার নাম কবি নিখিলেশ রায়। আপনারা সবাই চেনেন, আলিপুরদুয়ারের খোলটার গ্রামের ছেলে, কালজানি নদীর পাড়ের ছেলে। নিখিলেশ আমার ভাই, নিখিলেশ
নিখিলেশের অভিজিৎ দাশগুপ্ত, নমস্কার অভিজিৎ বাবু, নমস্কার জ্যোতি রায়, নমস্কার, ভালো লাগলো। ওকে, আমি আমি একটু নিখিলেশ রায়ের দু চারটে কবিতা একটু 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 উল্লেখ করি, হ্যাঁ, কারণ আধুনিক রাজবংশী কবিতা নিখিলেশ ছাড়া হবে না, যেমন সন্তোষদা ছাড়া হয় না তেমন নিখিলেশ ছাড়া হয় না। এবং একটু পরে আমি যার কথা বলবো, কবি পীযূষ রায় তুফানগঞ্জের, তাকে ছাড়াও হবে না। তো তো নিখিলেশের আজকে নয়, আজকে থেকে 20 বছর আগে একটি বই বেরিয়েছিল কালনাত্তির কবিতা। কালনাত্তির কবিতা আমরা এই বইটিকে না আমরা প্রায় বাঁধিয়ে রাখি। এই কালনাত্তির কবিতার দুটো এডিশন হয়েছে, আমরা এই কবিতার বইটিকে না প্রায় বাঁধিয়ে রাখি। নিখিলেশ খুব একটা প্রচার টচার করে না, কিন্তু কালনাত্তির কবিতা একটা মাইলস্টোন আধুনিক রাজবংশী কবিতার। শুনুন, চৈতমাসিয়া কবিতা নামে একটি কবিতা আছে ওই বইতে। চৈতমাসিয়া কবিতা, চৈত মানে চৈত্র মাস। চৈতমাসিয়া ফাংফাঙা দিনের নাকান, ধওলা একখান খাতার গোরত, বসি রইলে আওলানি বাও আসি। একটা সাদা খাতা, একটা সাদা লেখার খাতা, কাগজের খাতা। চৈতমাসিয়া ফাংফাঙা দিনের নাকান, ধওলা ধওলা একখান খাতার গরদ, বসি রইলে আওলানি বাও আসি, ঝেলায় সেলায় আছে রে পরে বুকত। ও যদি সাদা খাতার সামনে বসে, হ্যাঁ, কালনাত্তির কবিতাই হচ্ছে বসন্ত বর্মন, হ্যাঁ, নৃপেন্দ্র লস্কর। সেই সময় কতটা বুকের পাটা থাকলে কালনাত্তির কবিতা লেখা যায়? আরে বাপরে, এই 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 কালনাত্তির কবি নিখিলেশ রায়কে, হ্যাঁ, তখন গোয়েন্দা জেরা করেছিল জলপাইগুড়িতে, পুলিশ তুফানগঞ্জে ধর্মনারায়ণ বর্মাকে পুলিশ জেরা করেছিল। প্রচুর ইতিহাস, এক অগ্নিগর্ভ ইতিহাস আছে। হ্যাঁ, অগ্নিগর্ভ দাদা চলুক, ভবেশ, হ্যাঁ, নৃপেন্দ্র লস্কর, কুকুর নাগে মানসি বিরাইছে, কোন কুকুর কোন মানসি, আরে বাবা, ওটা আছে, ওই কবিতাটা আছে। তাহলে আমি এই কবিতাটা একটু পড়ি। চৈতমাসিয়া ফাংফাঙা দিনের নাকান, ধওলা এখান খাতার গোরত, বসি রইলে আওলানি বাও আসি, ঝেলায় সেলায় আছেরে পরে বুকত, সোজা হয়া বাও সামলাং, আর ধওলা খাতার উপুরা দিয়া লগ্নি টানিতে আঁকি ফেলাং, ভরা বাইশার উজাই ও একে ফেলে। ভরা বাইশার উজাই মানে সেই যে প্রথম বর্ষার শুরুতে মাছেরা ছোট ছোট নালা, ছোট ছোট ঝোড়া দিয়ে যেতে থাকে, তাদের সেই উজান পরিক্রমা, তখন ওই জাকই বা ওই সমস্ত দিয়ে মাছকে ধরা হয়। সেই ভরা বাইশার উজাই আকং, সেটা আঁকেন উনি, কবি সেটা আঁকেন। সুস্মিতা রায়, নমস্কার সুস্মিতা। বাও সামলাং আর ধওলা খাতার উপরা দিয়া লগি টানিতে আঁকি ফেলাং, ভরা বাইশার উজাই আকং, আর এক্কে ঠেলায় উজি যাং, শুকানি নাগা ধুলপুন্দুরা, হাজার হাজার চরক খেলার মাঠ। আরে সাবাস, ঠিক সেই সঙ্গে ধুলপুন্দুরা, হাজার হাজার চরক ফেলার শুকানি নাগা ধুলপুন্দুরা মাঠ, যেখানে ধুলা ধূসরিত ধুলপুন্দুরা মাঠ, চরক মেলা, চৈত্রের সেই সময়ে সেই মাঠে সে চলে যাচ্ছে কবি। এই যে কবির মানস ভ্রমণ, এই যে কবির নিজস্ব পৃথিবী, এটাই কবিতাকে শিল্পকলার শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা রাজবংশী কবিতা পড়ব না? রাজবংশী ভাষার কবিতা আমরা জানবো না? এটা হয় নাকি? কলকাতার লোকের কথা বলছি না, উত্তরবঙ্গের আমাদের বন্ধু বান্ধবরা, আমরা এইসব কবিতা পড়ব না? শুনুন, এই নাকান করি মুই নিজের বুক নিজে দেখং, নিজের বুকত তুলি ন্যাং পাথার বাড়ির জল আর হাওয়া, চৈতমাসিয়া মাটিত নয়া জল পরে, নয়া জল কল করি কথা কবাদ ধরে। আরে বাপরে, এই যে চৈতমাসিয়া মাটিত নয়া জল পরে, সেই নয়া জল কি হয়? কল করি কথা কবাদ ধরে। সেই জল, চৈত্র মাসের সেই জল, অকাল জল কথা বলছে, কবির সাথে কথা বলছে। এই কবির নাম নিখিলেশ রায়। এলা এত্তি প্রতিটা দিনে চৈত মাস,
এলা এত্তি প্রতিটা দিনে চৈত মাস, এলা এত্তি প্রতিটা দিনে নয়া দেওয়ার জল, এলা এত্তি প্রতিটা দিনে নতুন বর্ষার প্রথম চকচকে জল, নয়া দেওয়ার জল। ইতু এই কবিতার কাছে আমরা আমরা নতজানু হব না তো কোথায় হব? এই প্রকৃতি, এই প্রাণময়তা, এই কবিতার কাছে নতজানু হব না তো আমরা কোন কবিতার কাছে নতজানু হব? পুটুর পুটুর প্রেম? দরকার নাই ওসব কবিতার, আমার এই কবিতার দরকার আছে। একটি নিখিলেশ রায় সেই 2001 সালে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তরবঙ্গে, এটা একটু পাপড়ি গুহ নিয়োগী, আচ্ছা পাপড়ি, নমস্কার নমস্কার পাপড়ি, ভালো থাকো। উত্তরবঙ্গে যখন কামতাপুরী আন্দোলনের মানে ভরা জোয়ার, ভাষার দাবিতে ভরা জোয়ার, সেই সময় যে উৎপীড়ন ছিল সরকারের তরফে, আমি আপনাদের বলা উচিত আমি নিজে কামাখ্যাগুড়ির ছেলে। কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ারের পরে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির ছেলে। আমি ছোট থেকে বড় হয়েছি কামাখ্যাগুড়িতে, কলেজে পড়েছি আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ারে বহুদিন ছিলাম, শিলিগুড়িতে 20 বছর ধরে আছি। আদিবাসী, ওরাও, রাভা, এরাই আমার বন্ধুবান্ধব। আমার প্রচুর রাজবংশী বন্ধুবান্ধব আছে যাদের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। হ্যাঁ, ফলে রাজবংশী ভাষাটা না ঘটনাচক্রে হয়তো আমার মায়ের ভাষা নয়, কিন্তু কিন্তু আমার খুব হৃদয়ের ভাষা, আমার খুব হৃদয়ের ভাষা। আমাকে টানে এই ভাষা, আমাকে ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষা, ইংরেজি টানে না, উর্দু শায়ের তার চাইতেও বেশি টানে রাজবংশী ভাষা। শুনুন, নিখিলেশ ভাষা নামে একটি কবিতা তখন লিখছেন। আকাশ দিয়া একটা পক্ষী উড়ি যায়, আকাশ দিয়া একটা পক্ষী উড়ি যায়, ভাষা ওই পক্ষীটার নাকান। আকাশ দিয়া একটা পক্ষী উড়ি যায়, ভাষা ওই পক্ষীটার নাকান। নদীর জল ঝলমল ঝলমল করি ভাসি যায়, ভাষা ওই জলের নাকান। কি সাংঘাতিক! এনাক্ষী মজুমদার, আমাদের দেশের ভাষার উচ্চারণ বাংলাদেশের মতো নয়, চৈতকে সহিত নিজের এরকম বলা হয় না। না 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 না, ঠিক 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 এনাক্ষী মজুমদার, আপনি ঠিক বলেছেন। যেটা আমি যেটা বলছি উচ্চারণের একটু বিভ্রাট থাকতে পারে, হ্যাঁ, এটা আপনি নিজের মতো করে একটু নিন, নিজের মতো করে নিন। আমি তো আমার উচ্চারণ করব, হ্যাঁ, এটা তো বায়োলজিক্যাল ব্যাপার না। তো চৈতকে শহীদ বলে সেটা আমি জানি, কিন্তু সেটা আমি জানি। থ্যাংক ইউ ভেরি মাচ এনাক্ষী মজুমদার, আপনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং। ভাষা ওই জলের নাকান, একটু আগে বললাম। দেখুন উড়ি যাওয়ার ধরছে ভাষা, ভাসি দেওয়ার ধরছে ভাষা। দেখুন উড়ি যাওয়ার ধরছে ভাষা, ভাসি দেওয়ার ধরছে ভাষা। কারো হাতত বাটুল, কারো হাতত তীরধনু, একনলা দোনলা, কারো হাতত বাটুল, বাটুল মানে গুলতি গুলতি, বাটুল বাটুল, কারো হাতত বাটুল, কারো হাতত তীরধনু, একনলা দোনলা। কাঙো ফেলায় শিল, কাঙো সেই শিল থপগায় দাঁতের গোরত। আর আমরা ছায়া দেখি, বুক আগে দেই, মুখ আগে দেই, সিকিরা উঠি জেলা, সেই সেকরণের ভিতিরা থাকি যে ভাষা বিরায়। সেই জলের নাকান ভাষাক্য ফিরিয়া দেয় যে কোনো নদীর জল। ভাষা একটা উড়ি যাওয়া পক্ষীর নাকান, পক্ষীর বাদে খোলা আকাশ চাই। ভাষা একটা ভাসি যাওয়া নদীর নাকান, নদীর বাদে চাই খুলি থোয়া মাটির ঘাটা। খোলা রাস্তা দরকার, প্রশস্ত সড়ক দরকার, ভাষা একটা ভাসি যাওয়া নদীর নাকান। এই টুলটুলি রয় নমস্কার, বসন্ত বর্মন নমস্কার। তো এই যে ভাষা নিয়ে নিখিলেশের সেই সময় কবিতা, এটা তো কবির যন্ত্রণা থেকে এসেছে। এটা এই যে কবিতা, এই যে ভাষা আকাশে পক্ষীর নাকান, বুঝতে হবে, আমাদের নতজানু হতে হবে এই কবিতার কাছে। এই কবিতার কাছে আমাদের নতজানু হতেই হবে। আরেকটি কবিতা পড়ি নিখিলেশ রায়ের, কালনাত্তি। ওর কালনাত্তির কবিতা বইয়ের কবিতা কালনাত্তি।
আন্ধার পাক পড়িলে মধ্যনাত্তি জেদু কুকুর ভোকে। একটু আগে কে যেন বলছিলেন, আন্ধার পাক পড়িলে মধ্যনাত্তি জেদু কুকুর ভোকে। কৃষ্ণ মোহন ভৌমিক, শঙ্করী রায় দারুণ, নমস্কার শঙ্করী। প্রবাল কুমার বসু ইজ ওয়াচিং। প্রবাল, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবাল বিখ্যাত বাংলা ভাষার কবি প্রবাল কুমার বসু, তোমাকে নমস্কার। আমরা একটু রাজবংশী কবিতা নিয়ে কথা বলছি। আন্ধার পাক পড়িলে মধ্যনাতি জেদু কুকুর ভোকে। নৃপেন, দারুণ বললেন রাজবংশী ভাষা, আপনাকে টানে, সত্যি মুগ্ধ হলাম বলতে পেরেছেন আপনার। আরে নৃপেন, তোমরা তো আমাকে শেখাও, তোমরাই তো আমার মাস্টারমশাই না। চঞ্চল রায়, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা চঞ্চল, থ্যাংক ইউ চঞ্চল। আচ্ছা, তা কালনাত্তিটা একটু পড়ি। হ্যাঁ, আমি একটু দু একজনকে স্কিপ করবো এখন। আন্ধার পাক পড়িলে মধ্যনাতি জেদু কুকুর ভোকে, ও ঘর থাকি মাও কয় মানসি বিরাইছে কতারে কুকুর নাকছে। কুকুর নাগার কথা না হয় বুঝিলুম, কিন্তু মানসি বিরায় ক্যাং করি, সেখানা বুঝিতে আরো ভালে দিন নাগিছে। কুকুর নাগিলে মাগর কথায় জাগি নচি আমরা গোটায় নাত্তি। এদিকার দেওয়া ওদি যায়, অধিকার জল এদি আইসে ঘুরি, কুকুর নাগে মানসিও বিরায়। খালি ওঘর থাকি কোনো শব্দ হয় না, কাঙো আর কয় না বাবারে নাত্তিটা কাল নাত্তিত পড়িছে, এই নাত্তিটা সগায় মিলি জাগিনন। কুকুর নাগুক আর না নাগুক, কালনাত্তি এলা সব সময়, মাও ছাড়া এই কথাটা কায় আর সেমন করি জানিবে। আরে এই যে মাতৃবন্দনা, এই যে মায়ের, কৃষ্ণদা কবি নিখিলেশ রায়ের কাছে রাজবংশী ভাষা, নিশ্চয়ই শামীম রেজা, বাংলাদেশের বিখ্যাত কবি শামীম রেজা, নমস্কার শামীম। অসাধারণ। এই যে কালনাত্তির এই যে কবিতাটায় এই যে মাতৃবন্দনা, একটা প্রকৃতি বন্দনা, একটা সংস্কৃতি বন্দনা, একটা চর্যা, একটা জীবনচর্যার বন্দনা, একটা জীবনচর্যার কাছে নতজানু হওয়া, এটাই তো কবিতা। কবিতাতে আমরা কি করব? কবিতাতে আমরা আমাদের জীবনকে খুঁজব। নিখিলেশ সেই জীবনকে খুঁজেছেন 2001 সালে এই কালনাত্তির কবিতায়। আমি আরেকটি কবিতা পড়ি নিখিলেশের, তারপরে পীযূষে যাব। একটি ভাদর নামে একটি কবিতা আছে নিখিলেশের। ভাদ্র মাস। কোন ভাদর আসিল হাসি, কাশিয়াবাড়ি সাদা ধপধপ করে, মনটা কাটা, মনটা ছেঁড়া ফাড়া, এই ভাদরত মনটা মনত মরে। এই ভাদরত মনটা মনত মরে, মনটা মনের মধ্যেই মরে যাচ্ছে। সাদা ফটফট হাওয়া তোরে ম্যাঘ, ম্যাঘ কোটে যায়, মেঘের বাড়ি কোটে। মেঘগুলো কোথায় যাচ্ছে? মেঘের বাড়িঘর কোথায়? তোমার দেশত ফটফটা মেঘ ওরে, তোমার দেশে তো ফটফটা মেঘ ওরে। নদীর চরিত কাশিয়া ফুলকি ফোটে, তোমার দেশত ফটফটা মেঘ উঠতে পারে, কিন্তু নদীর চরিত কাশফুল কি ফুটে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। নদী ভাসি যায়, নদীরও দুঃখ ভাসে, দুঃখের ভীতিরা ভাবাইয়া ভাটিয়ালি। এ মাথা ও মাথা নিলুয়া দেওয়ার নাকান, নীলাকাশ নিলুয়া দেওয়ার নাকান। ভাদর আসিলে বুকখান হয় খালি। ওফ, ভাদর আসিলে বুকখান হয় খালি। ভাদ্রকে নিয়ে এই বুক খালি করা কবিতা, এই বুক উচাটন করা কবিতা, এটা নিখিলেশ লিখেছেন। আমি নতজানু নিখিলেশের কাছে, এই কবিতার কাছে আমি নতজানু। ওফ, সাংঘাতিক লাইন। ভাদর আসিলে বুকখান হয় খালি। হ্যাঁ, আমরা একটু পীযূষে যাই। অনেক বলা যেতে পারে, অনেক আলোচনার শেষ নেই, অনেক বলা যেতে পারে। 1 ঘন্টা হয়েছে, আমি আর কিছুক্ষণ বলবো। এবার আমি যার কথা বলবো, যে কবির কথা বলবো, তার নাম পীযূষ সরকার। তুফানগঞ্জের
পেশায় শিক্ষক। পীযূষ শুধু রাজবংশী কবিতায় নয়, আমার নজর পড়েছে বেশ কিছুদিন আগে আমাকে নিখিলেশ পীযূষের কথা প্রথম বলেন। সত্যি মানে এরকম অসাধারণ একটি ইয়ং পোয়েট, খুব বেশি বয়স নয়, এই তো একটা যুবক, পীযূষ সরকার বাংলা ভাষায় কবিতায় অসাধারণ, আধুনিক বাংলা কবিতায় অসাধারণ। যে কোনো আধুনিক বাংলা ভাষার কবিকে টক্কর মারতে পারে ওর কবিতা। গান বাজনা, গীত রচনা, সুর করাতে অসাধারণ। তো চঞ্চল রায় কবিবর, আমি শিলিগুড়ি যাবো, আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে সময় হলে দেখা করবো। আপনি প্রেমানন্দ রায় কবিকে চেনেন, তিনি আঞ্চলিক ভাষা নিয়ে শিলিগুড়িতে গবেষণা করেন। আমি জানি প্রেমানন্দ আমার বন্ধু, প্রেমানন্দর কাজকর্ম সব আমি জানি, প্রেমানন্দ আমার বন্ধু। আমার 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 নাম্বার প্রেমানন্দর কাছে পেয়ে যাবেন, নিখিলেশের কাছে পেয়ে যাবেন। ধন্যবাদ চঞ্চলবাবু। কৌশিক জোয়ারদার ভালো থাকবেন, ভালো থাকবেন। কৌশিকবাবু ভালো থাকবেন। অধ্যাপক কৌশিক জোয়ারদার, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দর্শনের অধ্যাপক, কৃতি কবি, তাকে আমার নমস্কার। তো পীযূষের কথা বলছিলাম। পীযূষ কেমন যেন সবসময় একটু কেমন যেন একটু একটু মনমরা হয়ে থাকে। ওর মনের মধ্যে একটা একটা পারমাণবিক বোমা থাকে। ও যে কখন কি বোমা ঝাড়বে এটা বলা বড় মুশকিল। পীযূষের একটি খুব অতি সাম্প্রতিক একটি কবিতা দেখুন দেখুন। হ্যাঁ, প্লিজ নেক্সট সেন্ড ইউর ফ্রেন্ড। পীযূষের একটি সাম্প্রতিক কবিতা, এটা ওই যে আমাদের রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা হয়, এই লাস্ট যেটা হয়েছে সেই স্মরণিকাতে এই কবিতাটি প্রকাশিত হয়েছে। কবিতাটির নাম মায়া। মায়া, এই কবিতাটির নাম মায়ায় পড়ে গেছি আমি। হ্যাঁ, সৌভিক দে সরকার, ও সৌভিক, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। শামীম, ওকে শামীম, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। সৌগত, আপনার দাড়ি, আরে বাপ্পা আমার দাড়িগুলো বড় কেন? জয়ন্ত রায় রাজবংশী একটা কমিউনিটি বা সাবকাস্ট, ভাষার নাম কামতাপুরী ভাষা। থ্যাংক ইউ জয়ন্ত রায়, এটা আমাকে জানাতে হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। পীযূষের একটি কবিতা শুনুন, মায়া। একদূর হাতে মুই তোর ভালচাং টের পাইস, একদূর হাতে মুই তোর ভালচাং টের পাইস, তোর গাত অচিনা বাওনা নাগুক, গরম তেল ছিটকি না পড়ুক ধওলা হাত ঠেঙত, পোকামাকড় না বোলাউক, নিজের মানসি নিজের করি রাখুক, যতন্নেও খুব মনত একটা বটের বিচি পরি বিরিক্ষ হোক স্যাঙা হোক, মনের ভিতরে একটা বীজ পড়ে বৃক্ষ হোক, সেই বৃক্ষের ছায়া হোক। একদূর হাতে মুই খরাতালের ঢকে বাজাং তোর, খরাতালে ঢাক বাজাং তোর বাদে। একদূর হাতে মুই খরাতালে মানে উচ্চ স্বরে ঢাক বাজাই তোর, বাজাং তোর বাদে। ভংরিয়া সাজি নাচং, ভংরিয়া সাজি নাচং। দেবত্ব প্রাপ্ত হয়ে যে সমস্ত কেউ আছে না, আগে তারা ভর পেত, ভর, সেই ভরপ্রাপ্ত মানুষ, সেই রকম হয়ে নাচং, ভংরিয়া হয়ে নাচং। শূন্যের টুটি সিঁড়ি রক্ত খাং, শূন্যের টুটি সিঁড়ি রক্ত খাং। কি সাংঘাতিক কথা, কি আন্তর্জাতিক উচ্চারণ। শূন্য, তার টুটি ছিঁড়ি রক্ত খাং, এই উচ্চারণ বাংলা ভাষায় খুব কম হয়েছে। রাজবংশী তো দূরের কথা, আধুনিক বাংলা ভাষায় খুব কম হয়েছে। দোষ কাটাং আসলেতে দোষ, দোষ কাটাং আসলেতে দোষ। মোর ক্ষয় যেদু কোনোদিন একসিটা জয় আনি দেয় তোক, যেদু খসি পড়া তারার নাকান চিল্লিক করি একনা আলো ফেলির পাং তোর সোনা মুখত, যেদু আত্মার আত্মার সংনাগে অচমকার। মায়া হবে সেই দিন মিলিনিস, মায়া হবে সেই দিন মিলিনিস, সৌগে মায়া হবে, সব কিছু সেই দিন মায়া হয়ে যাবে। কি সাংঘাতিক, কি কি নির্ভরতা জীবনের প্রতি, মায়ার প্রতি। মায়াকে
নিজের আত্মার সাথে, নিজের আত্মার সাথে কথা বলা, এ তো একটা 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 মায়াবী অস্তিত্বের সঙ্গে ডায়ালগ করা। এই কবিকে কুর্নিশ জানাবো না তো কাকে? আমার অনুরোধ, রাজবংশী আধুনিক কবিতা পড়ুন। ফাটাফাটি ব্যাপার, ভেতরে ভেতরে ফাটাফাটি ব্যাপার হচ্ছে রাজবংশী সাহিত্যে, বলে দিলাম। পীযূষের একটি কবিতা পড়লাম, আমি পীযূষের দ্বিতীয় কবিতায় যাচ্ছি। বাঁচিবার হাউস নাই, মিটিতে আয়ু করি যায় গণেশ সিংহ। পীযূষ সরকার, তুফানগঞ্জের পীযূষ সাংঘাতিক পোয়েট, সাংঘাতিক, অত্যন্ত ব্রিলিয়ান্ট, ইংরেজির শিক্ষক। কিন্তু অদ্ভুত, ওর কবিতার মধ্যে আমি সবসময় একটা জিরো পাই, একটা শূন্য পাই। অর্থাৎ শূন্যকে না ও বড় ভালোবাসে। দেখুন কবিতাটা লক্ষ্য করুন, অঙ্ক, কবিতাটার নাম অঙ্ক। দেখং নাই চেনং দেহার ভিতিরা বাড়ি, দুবর খোলে দুবর বন্ধ হয়, সমান সমান শূন্য হইলে শূন্যও একটা মান, সৌখ্যে কি আর ভাজ্য ভাজক রয়, মেলা অঙ্কর শুরু আছে শেষ নাই। কি সাংঘাতিক! মেলা অঙ্কর, অনেক অঙ্কের শুরু হয়তো আছে কিন্তু শেষ নাই। কোথায় বিচরণ করেন এই কবি? এই কবি মনন চিন্তনের কোন 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 দ্রাঘিমায় বিচরণ করেন? এই কবিকে স্যালুট জানাতেই হবে, এই কবির কবিতা পড়তে হবে। পীযূষকে আমার আমার হৃদয়ের অভিনন্দন। পীযূষকে আমার, প্রেমানন্দ, ডিলান টমাসের ভাষায় প্রাণের চিৎকার। অসাধারণ, অসাধারণ বলেছ প্রেমানন্দ রায়, অসাধারণ বলেছে প্রাণের চিৎকার। এই প্রাণের চিৎকার, হ্যাঁ, কোন কবির মধ্যে আছে? আমরা পীযূষকে পীযূষের আরও কবিতা শুনতে চাই, পড়তে চাই। পীযূষকে আমার শুভেচ্ছা, পীযূষকে আমার অন্তরঙ্গ অভিনন্দন। আমি পীযূষের আরও কবিতা পড়ব, প্লিজ। ফান 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 মানে ট্র্যাপ, ট্র্যাপ, ফান, ওই ফান্দে পড়িয়া বগা কান্দে যেরকম ফান। দেখুন, ভাবং খালি ভাবতে ভাবতে সঞ্জা নাগে বুকত, কোনো মানে হয়? ভাবং খালি ভাবতে ভাবতে সঞ্জা নাগে বুকত, ওর বুকে বলে ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে যায়। শূন্যত পাতি টং ফম পাশুরিয়া রং, শূন্যত পাতি টং ফম পাশুরিয়া রং, মেলা মুখ ভাসি ডুবি যায় মোর মুখত, মেলা মুখ ভাসি ডুবি যায় মোর মুখত, গছগছালি নিমনিমা ঠাইল ঝোপা ঝোপা আন্ধার, চকুত পড়ে না চান, চকুত পড়ে না চান। এত নিমনিমা ঠাইল, ঝোপা ঝোপা আন্ধার, চান চকুত পড়ে না। যেটি সেটি পাতা ফান, আওডালো নাই গালাসারি কান্দার। আরে বাপরে বাপ, বলছে যেখানে 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 সেখানেই শুধু ফাঁদ পাতা আছে। হ্যাঁ, আওডালো নাই গালাসারি কান্দার, মানে গলা ছেড়ে যে একটু কাঁদবো সেই আড়াল আবডালও নাই। চিন্তা করুন, একটা ইয়াং ছেলে পীযূষ, হ্যাঁ, কি লেভেলের! অজিত কুমার বর্মা, কবিতা গিলি না খাইলে এমন বিতং করি কোয়া না যায়। তোমাক ধন্যবাদ, তোমাক ধন্যবাদ। বসন্ত বর্মন ভাইলা, ধন্যবাদ তোমার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সংকেত কৃষ্ণপ্রিয়, আপনার কি আলিপুর কামাখ্যাগুড়িতে বাড়ি আছে? সংকেত গাঙ্গুলি, আচ্ছা আচ্ছা। বিশ্বজিৎ রায় স্যার, ভাষার নাম কামতাপুরী। আমি জানি, আমি জানি, আমি জানি কামতাপুরী রাজবংশী, আমি জানি, আমি জানি ভাষার নাম কামতাপুরী রাজবংশী, এটা আমি জানি। যারা যারা এই পয়েন্টটা উত্থাপন করছেন তারা তারা আজকে কবিতাটা শুনুন। ভাষার কি নাম না নাম সেটা নিয়ে তর্ক আজকে নয়। সুবোধ দাস, নিবিড় অনুগত, শেয়ার করলাম পাতায় তো। নর্থ বেঙ্গল সিনেমা পেজ লাইক ফলো। আচ্ছা, তো আমি ফ্যান কবিতা পড়লাম। এবার আমি পীযূষের নেক্সট কবিতায় যাব। পীযূষের নেক্সট কবিতায় যাব জিউ, 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 জীবন, জিউ। এইল্লা ধরি বত্তি আসং, এইল্লা ধরি আগিলা জনম যাইম, এইল্লা ধরি বত্তি আসং
এইলা ধরি আগিলা জনম যাইম, মুই আর কারো বগল যায়া হাত পাতিম কইম না বলে দেও, নুকাইম না আর বড়াইয়ের ঝোপত, বড়ইয়ের ঝোপে লুকাবো না আর, বুক চেতেয়া জিউ ফলেয়া হাটিম, বেমর গরদ বসি বসি চমকি তোলা 10 দাওয়া বনাইম। খোঁজনে নানেক, খোঁজনে নানেক, ডিলিট করেক, পারাস করি সেরেক যত টান, মোর ভিতিরা জনম ভিটা, মোর ভিতিরা বিশহরার গান। উফ, পাগল হয়ে যাওয়ার মতো লাইন, পাগল হয়ে যাওয়ার মতো লাইন। আরে জল খেতে নিতে হবে না, ঠিক আছি পীযূষ দা। মোর ভিতিরা জনম ভিটা, মোর ভিতিরা বিশহরার গান। এটা পীযূষ মানে এটা এটা বাঁধিয়ে রাখার মতো লাইন, এটা বাঁধিয়ে রাখার মতো লাইন। এই লাইনের কাছে আমি বারবার নত যেন, মোর ভিতিরা জনম ভিটা, মোর ভিতিরা বিশহরার গান। দ্য গ্রেট পোয়েট পীযূষকে আরও অভিনন্দন, এই লাইনটার জন্য অভিনন্দন। এটা সোনা দিয়ে বাঁধানোর মতো লাইন। হ্যাঁ, বলে দিলাম। শূন্য একটা, বারবার বলেছি, আগেও বলেছি, পীযূষের কবিতায় শূন্য, জিরো একটা খুব কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে। আমি যদ্দূর ওকে পড়েছি, রাজবংশী কবিতা। দেখুন দেখুন কবিতাটার নাম ক্ষয়চান। ক্ষয়চান মানে চান, ক্ষয়চান। মোর উপরা দিয়া আন্ধার হাঁটি যায়, দুনিয়ার যত দুষ্ক জাগানিয়া কথা, যত বুক ঠিলা নাগা গান, ভূষাকালীর নাকান দাগে যায় মুখ, ভূষাকালীর নাকান দাগে যায় মুখ, জেনে মুই রাফ খাতা, যেন আমি একটা রাফ খাতা, যা খুশি আবার দেখে গেল। যত কাটাচিরা খুচখুচানি আশা ভুয়া নাও পাচালি আসে, সময়ের হাত আসি মোরে উপরা কলম ঘুরায়, সময়ের হাত আসি মোরে উপরা কলম ঘুরায়। এক একটা দিন মনটা কয় মরং, এক এক দিন মনে হয় মরে যাই, সৌগ অঙ্ক আউলি দিয়া এক নিকাশে শূন্য হয়ে যাং। সমস্ত অঙ্ক আউলি দিয়া মানে বন্ডুল করে দিয়ে আমি নিজে শূন্য হয়ে যাই। কিন্তুক একনা দিঘি, কিন্তুক একনা দিঘি, এক বুক টলটলা জল, ভুক্তি যাওয়া গেরাম থাকি কাউলি ডাকায়, ভুক্তি যাওয়া গেরাম থাকি কাউলি ডাকায়, সেলামুই উল্টা পাকে হাটির যাং, উকটি বেরাং উল্টা পাকের গান, সারিন্দা বেনা, উকটি বেরাং উল্টা পাকের গান, সারিন্দা বেনা, আন্দেসার ভিতিরা থাকি জ্যাং করি মাথা তোলে ক্ষয়চান, অন্ধকারের আন্দেসার ভিতিরা থাকি জ্যাং করি মাথা তোলে ক্ষয়চান, অঙ্করি মাথা তোলং মুই মোরে ভিতিরা, অঙ্করি মাথা তুলুং মুই মোরে ভিতিরা, আর নিধুয়া পারদ বসি ঘষি ঘষি তুলি ফেলাং মরং, নিধুয়া পারদ বসি ঘষি ঘষি তুলি ফেলাং মরণ। একটু আগে মরণের কথা বলেছিল, এখন বলছে নিধুয়া পারে বসে সে তুলে তুলে ফেলবে, মুছে ফেলবে মরণ। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! এই যে এই যে এই যে এই যে শূন্যের সঙ্গে কথা বলা, এই যে মৃত্যুর সাথে কথা বলা, এ এ মানে কবিতা তো আসলে একটা বিকল্প পৃথিবী, কবিতা তো এই বাস্তব পৃথিবী নয়। পীযূষ মোর ধন্যবাদ ভক্তিনারায়ণ স্যার আশীর্বাদ করেছেন। আরে পীযূষ ফাটাফাটি ফাটাফাটি, হ্যাঁ খেলা খেলাইতে খেলাইতে এক না ছচাং আঁকিবার পাং। কি খেলছো পীযূষ! এই যে মৃত্যুর সঙ্গে কথা বলা, মৃত্যুর সঙ্গে মৃত্যুকে নিয়ে ছিনিমিনি খেলা, এটা পীযূষ পারে। আমি 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 আমার আমি নত জানু পীযূষের এই এই লাইনের কাছে, নত জানু। আরেকটা কবিতা পড়ি পীযূষের। দিন খসি পরে খুন, খুন কবিতার নাম খুন, কবিতার নাম কোয়া খাবে না, হ্যাঁ খুন। দিন খসি পরে রাতি কুষায়, দিন খসি পরে রাতি কুষায়, আর আমরা চমকি উঠি নিন্দতে, মনটা কয় অন্য কাও, অন্য কারো লাশ, মনটা কয় অন্য কাও, অন্য কারো লাশ, চুকি গেইছে দাগিলার তলত, দাগিলার তলত, বিছানায় শুয়ে আছি কিন্তু দাগিলা মানে আমার যে তোষক লেপ সেই তার তলত মনটা কয় অন্য কাও, অন্য কারো লাশ।
ভীতিরা শুদ্ধে ছ্যাংছ্যাঙা হয় শালা, ভীতিরা শুদ্ধে ছ্যাংছ্যাঙা হয় শালা। গচা 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 জলে চান্দে বেড়ায় খুপরির দাগ, কুপি জ্বালিয়ে গচা জ্বালিয়ে চান্দে বেড়ায় খুপরির দাগ। খুঁজে বেড়াই শুকি যাওয়া অক্ত, শুকনো রক্ত, ছাওয়া ছোটক সাপটে ধরি ভয় পোয়াই, ছেলেপেলেদের জাপটে ধরে ভয় দেখাই, ওদের ভয় দেখাই। সকাল হইলে কাউয়া ভোগ ধরে, মরা মানসি রোয়া গাড়ির যাই। চিন্তা করতে পারেন, সকাল হইলে কাউয়া ভোগ ধরে, মরা মানসি রোয়া গাড়ির যাই। এই হচ্ছে পীযূষ। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। দুটো এভাবে অ্যানিমেট করলো বিষয়টাকে, যে সকাল হলে সেই যে মরা মানুষটা, সেই তো আবার রোয়া গাড়তে যাচ্ছে, ধানের গাড়তে যাচ্ছে। আমি আজকে আর 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 দীর্ঘ করবো না। অনেকে ধৈর্যচ্যুতি ঘটবে অনেকের। আমাকে আমি অনেকক্ষণ হয়েও গেছে। আমি আজকে রাজবংশী কবিতার অনেক কিছুই বলতে পারলাম না। রাজবংশী ভাষাটা রাজবংশী ভাষার কবিতা আরও অনেক আছে, সেগুলো নিয়ে আরও আলোচনার অবকাশ আছে। আমরা নিশ্চয়ই এর পরে কারো কাছ থেকে এই আলোচনা শুনব, রাজবংশী কবিতা নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা। আপনারা যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানে ছিলেন, আপনাদের সবাইকে অভিনন্দন, নমস্কার। আমি কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য শিলিগুড়ি থেকে আপনাদের আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ।